And remember one thing, in this video, I did not discuss the passive voice of tense formula, right? I did not discuss the passive voice of past tense. Why? There's also one big question. সেখানেও কিন্তু একটা রিজন বা কারণ রয়েছে। আমি পাস্ট টেন্সকে কেন প্যাসিভ ভয়েসটা আলোচনা করলাম না, মানে পাস্ট টেন্সের কেন প্যাসিভ ভয়েসটা আলোচনা করলাম না, কারণ একটাই, আই জাস্ট টেল ইউ অনলি ওয়ান ক্লু। রিমেম্বার, তোমরা তো সবাই অক্সিলারি ভার্ব জানো, তাই না? প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব কটা আছে? দেখো, প্রেজেন্ট টেন্সে টোটাল ইংরেজি ভাষায় আমরা জেনারেলি 7টি অক্সিলারি ভার্বকে ধরি, 7 অক্সিলারি ভার্বস। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিটিভ কটা আছে? 7 অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট টেন্সে টোটাল আমাদের 7 অক্সিলারি ভার্বস রয়েছে। পাস্ট টেন্সে রয়েছে মাত্র 4টে, and future tense we can find only 2 auxiliary verbs, okay, যেটাকে আমরা modal auxiliary বলি। তো আমরা দেখেছি ইংরেজিতে টোটাল there are 13 auxiliary verbs that you have to remember for understanding the grammatical syntaxes or grammar sections গুলোকে বোঝার জন্য আমাদের টোটাল 13 অক্সিলারি ভার্বকে তোমরা ভালো করে মনে রেখে দিও। আমাদের কিন্তু এই 13টা অক্সিলারি ভার্বকে ভালো মতো শিখতে বা বুঝতে হয়। বলে দিচ্ছি, প্রেজেন্ট টেন্সে কটা অক্সিলারি ভার্ব আছে? টোটাল 7। ওকে, কি কি সেটা বলে দিচ্ছি। দেখো, প্রেজেন্ট টেন্সে am, is, are, do, does, are, have, has. Remember, these are the 7 auxiliary verbs in present tense. Okay, our past tense, so in past tense we have only 4 auxiliary verbs. So in past tense we've got 4 auxiliary verbs, and they are was, were, had, and did. Remember, was, were, had, and did. So these are the 4 auxiliary verbs of past tense. And let's come to the last but not the least. Okay, last auxiliary verb is shall and will, and that indicates what? Future tense. So the future tense has 2 auxiliary verbs, and that is, and they are shall and will. Okay, fine. So in total we've got 13 auxiliary verbs. ঠিক আছে? তো ইন পাস্ট টেন্সে কি করতে হবে? যদি পাস্ট টেন্সে দেখো, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অ্যামিজারটাকে শুধু ওয়াজ ওয়্যার করে দাও, অ্যান্ড রেস্ট অফ দ্য ফর্মুলা উইল বি দ্য সেম। দেখো, ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে পাস্ট ইনডিফিনিটকে কি করে প্যাসিভ করতে হয়। যেমন আই রোট আ লেটার, ঠিক আছে? আই রোট আ লেটার, এখানে রোট বলেছি মানে ভি2 আছে বলে ওয়াজ ওয়্যার, আর যদি ভি1 মানে প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে অ্যামিজার। ক্লিয়ার? তো ভি2 থাকলে আমরা তো ভি2 থাকলে আমরা পাস্ট টেন্সে শুধুমাত্র ওয়াজ বাই চেঞ্জ করব, অ্যান্ড রেস্ট অফ দ্য ফর্মুলাস উইল বি দ্য সেম জাস্ট লাইক প্রেজেন্ট টেন্স। ওকে, বাকি সমস্ত স্ট্রাকচার সেম একই প্রেজেন্ট টেন্সের মতনই হয়, শুধুমাত্র উই হ্যাভ টু চেঞ্জ দি অক্সিলারি ভার্ব। ওকে, অ্যামিজারটাকে কি করে দিব পাস্টে? ওয়াজ ওয়্যার, আর পাস্টে হ্যাভেসটাকে কি করে দিব? হ্যাড। ওকে, দ্যাটস ইট। ইউ ডোন্ট নিড টু লার্ন ওয়ান্স अगेन অ্যাবাউট পাস্ট টেন্স। তো যে কারণে কিন্তু আমি পাস্ট টেন্সটা আলোচনা করলাম না, একবারে বুঝিয়ে দিলাম। প্রেজেন্ট ইনডিফিনিটে পাস্ট টেন্সের ক্ষেত্রে ডু ডাজকে, সো প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যামিজারটাকে ওয়াজ ওয়্যার করে দাও পাস্টের ক্ষেত্রে, কন্টিনিউয়াসে তো অলরেডি দেওয়াই থাকে, ওয়াজ ওয়্যার অলরেডি থাকবে, ঠিক আছে? আর পারফেক্টের ক্ষেত্রে কি দেখি আমরা? হ্যাড বলি, তাই না? হ্যাড, যেমন আই হ্যাড ফিনিশড মাই ডিনার, so my dinner had been finished by me. Very simple. So don't need to waste or invest a lot of time understanding the past tense and its passive form. Clear? Fine. Last, another important. So last passive, that is called modal auxiliary verb, right? Modal passive voice.